अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु अम्मा बाद। दीनी भाईरा आमार, आमादेर जे सिलसिला अर्थात कासासुल आम्बिया नबीगणेर किस्सा तारी आजके एकटी अंश हजरत नूह आलैहिस सालातु वास सालाम। हजरत नूह आलैहिस सालाम तिनी के छिलेन एबं तिनी किभाबे दाওয়াতের काजे धैर्य धारण करेছিলেন आजके सेई आलोचना आमरा करब। हजरत नूह आलैहिस सालाम हजरत इद्रिस आलैहिस सालामेर नाती पोतादेर भेतरे एकजन छिलेन एवं हजरत नूह आलैहिस सालाम छिलेन उलुल आज़म मिनार रसूल। जेई समस्त रसूलदेरके उलुल आज़म बला हयेछे, दृढ़ प्रतिज्ञा पूर्ण नबी बा रसूल, तादेर भितरे तिनि छिलेन एकजन। एक नम्बर नबी करीम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हजरत इब्राहिम अलैहिस्सलाम, हजरत मूसा अलैहिस्सलाम, हजरत ईसा अलैहिस्सलाम एवं हजरत नूह अलैहिस्सलाम छिलेन एर अंतर्भुक्त। हजरत नूह अलैहिस्सलाम प्रथमे छागल चरातेन, तार मेहनत छिलो, विशेष करे प्रत्येकटा नबीर मेहनत छिलो छागल चरानो। जेमन हादिसे एसेछे आल्लाह रसूल साल्लाल्लाहु आलैहि वसल्लम बोलछेन मा मिन नबिय्यिन इल्ला रायुल गानाम। द्वितीय पर्याये तिनि नज्जारेर काज करतें, अर्थात तिनि काठ केटे काठ मिस्त्री छिलेन। नूह आलैहिस सालामेर बेश कयेकजन सन्तान हयेछिल। हजरत नूह आलैहिस सालामेर चारजन सन्तान, तार भितरे तीनजन इस्लाम ग्रहण करेछिल और एकजन इस्लाम ग्रहण करेन नाई। कनान, साम, हाम, याफिस এই চারজন। তো সর্বশেষ যে ছোট ছেলে ছিল সে ইসলাম গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম তার নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি 50 বছর বয়সে নবুয়তি প্রাপ্তি লাভ করেছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন सर्वप्रथम रसूल हिसाबे पृथिवीते प्रेरण करेছিলেন। যখন ইদ্রিস আলাইহিস সালামের इंतकाल হয়ে গেল, আস্তে আস্তে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হলো। হযরত আদম আলাইহিস সালামের তখন প্রায় 1000 মোটামুটি 1000 বছরের इंतकाल হয়ে গেছে। তো সেই সময়ে পৃথিবীতে কুফরি প্রকাশ পেল, শিরক এবং কুফরি প্রকাশ পেল। एर आगे पृथिवीते शिर्क छिलो ना, कुफुरी छिलो ना, किन्तु नूह आलैहिस सालामेर जामानाते बा तार उम्मतेर जे लोकरा छिलो तारा सेई जुगे आल्लाहर अबाध्यता एवं शिर्क এই এলাকাতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার যে কম, সেই কমের ভিতরে পূর্বে যুগে 5 জন নেককার ব্যক্তি, খুব ভালো মানুষ ছিল। সেই 5 জন মানুষদেরকে তারা খুব ভালোবাসতো। নেককার মানুষ, তারা নেককার মানুষ হিসাবে মানে পরিচিত ছিল, তাদেরকে মানুষ ভালোবাসতো। যখন এই সমস্ত 5 জন সালেহীন নেককার মানুষ ইন্তেকাল করেন, তখন শয়তান এসে এই কমকে, এই লোকদেরকে, তার ছাত্রদেরকে ওয়াসওয়াসা দেয় যে তোমরা তো এই লোকদেরকে ভালোবাসো, তো তোমাদের ওস্তাদ ছিল, তোমাদের মানে তাদের পায়রবি করবে বা তোমরা তাদেরকে স্মরণ করে চলবে বা চলতে, তো তোমরা যদি এই লোকগুলোর পাথর দিয়ে হোক বা এদের যদি একটা পাথর দিয়ে এদের মূর্তি তৈরি করে রাখতে, তাহলে তোমরা তাদেরকে দেখে তোমরা নিজেদেরকে ধন্য মনে করতে এবং তাদেরকে স্মরণ করে তোমরা নেকির কাজ, দিনের কাজ ভালোভাবে করতে পারতে। তো ঠিক আছে, এইভাবে তারা পাথরের তৈরি করলো তাদের মূর্তি। তো ফের কিছুদিন এইভাবে আস্তে আস্তে জামানা অনেক দিন যাওয়ার পরে তারা তাদের জাহেল মানুষরা এরা কি করতে লাগলো, ওই পাথরের তাজিম করতে লাগলো এবং তারা পাথরের
ওই মূর্তিদের কাছে এসে তাবাররুক নিতে শুরু করলো। এরপর একের পর এক যেতে 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 আস্তে আস্তে তারা ইবাদত করতে শুরু করলো এবং তারা এটা বলতো শেষ পর্যন্ত যে অকাল লা তাদারুন্না আলিহাতাকুম, তারা তাদেরকে ওই 5 জন ব্যক্তিকে যারা নেককার মানুষ ছিল, ভালো মানুষ ছিল, তাদেরকে যুগের পর যুগ পার হওয়ার পরে শয়তানের প্রলোভনে পড়ে তারা আলেহা বা ইলাহা বা তার মাবুদ বলে তারা ভাবতে শুরু করলো। তারা বলতো যে তোমরা যাই করো, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই 5টি বুতের নাম, এদেরকে কখনোই তোমরা ছাড়বে না। যাই হোক, শয়তানের চক্রান্ত পড়ে তারা তাদের ইবাদত শুরু করলো, তাদের ভালোবাসত, ইবাদত করত। প্রথমে কিন্তু তারা শুধু তাদের শরণার্থে তাদের মূর্তি তৈরি করেছিল। আজকেও আমাদের সমাজে, অনেক সমাজে এই ধরনের হয়ে থাকে যে আমাদের দেশে আমরা অনেক সময় বলি যে অমুক ওয়ালি আল্লাহ ছিল, অমুক ছিলেন আল্লাহর পীর, অমুক ছিলেন পীর সাহেব বা ওয়ালিউল্লাহ ছিলেন, আর সেই ওয়ালিউল্লাহ সে হয়তো ভালো মানুষ ছিল, কিন্তু তার কবরকে আমরা আমাদের দেশে আজকে ওই শয়তানের চক্রান্ত পড়ে তাদেরকে কবরকে বাঁধানো হয়, কবরকে পূজা শুরু হয়েছে এবং সেই থেকে কবর পূজাও আমাদের মাঝে শুরু হয়ে গেছে এই মহব্বত ভালোবাসার খাতিরে। অনেক মানুষ গিয়ে কবরের মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে চায়, মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে তাদের তাবাররুক নেই এবং সেখানে গিয়ে তারা ওই মৃত্যু ব্যক্তির কাছে চাইতে শুরু করেছে, অর্থাৎ তারা ঠিক মূর্তির মতোই পূজা শুরু করে দিয়েছে। এটাও কিন্তু এইভাবেই ছিল, ওই ভালোবাসার একটা ছিল তাদের মূর্তি পূজাটা শুরু হওয়ার। তো যাই হোক, হযরত নূহ আলাইহিস সালামকে তাদের এই কুফরি থেকে তাদেরকে দূর করার জন্য, তাদেরকে এই ভুল ধারণাটাকে তাদেরকে ভাঙিয়ে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সর্বপ্রথম পৃথিবীতে রাসূল হিসাবে প্রেরণ করলেন। তিনি পৃথিবীতে এসে সকলকে নসিহত করলেন। নবী হওয়ার পরে 50 বছর বয়সে নবী হলেন। নবী হওয়ার পরে তিনি নসিহত করলেন তার কওমকে, বললেন তোমরা মানুষের ইবাদত করছো, মূর্তির ইবাদত করছো, এই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে এটা ঠিক নয়, তোমরা এই সমস্ত ইবাদত ছেড়ে দাও এবং তোমরা এক আল্লাহর ইবাদত করো। শিরকে নিমজ্জিত হয়েছে তোমরা, এই শিরক মহান রব্বুল আলামিন ভালোবাসেন না এবং এই ধরনের শিরক হলে তোমাদেরকে শেষ পর্যন্ত তোমাদের পরিণতি অত্যন্ত কঠিন হবে। এইভাবে তিনি ভয় প্রদর্শন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলা আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নূহ, তোমাকে রাসূল হিসাবে পাঠালাম, রাসূল করে পাঠালাম তোমার কওমের কাছে, যাও এদেরকে তুমি ভয় প্রদর্শন করো, কারণ এরা যদি এই কাজ থেকে সরে না আসে তাহলে অত্যন্ত কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হবে, তাদের কাছে কঠোর শাস্তি, দুনিয়াবী শাস্তি হবে, দুনিয়াতে কঠোর শাস্তি তাদের কাছে আসবে। অতএব সেই শাস্তি আসার পূর্বে তাদেরকে ভয় প্রদর্শন করো, তারা যেন এই কাজ ছেড়ে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম এলেন এবং তাদেরকে যথাসাধ্য ভয় প্রদর্শন করলেন। তিনি বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। তোমরা কি করো, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, সেই এক আল্লাহকেই ভয় করো এবং ওয়াতিউন, এবং আমার অনুসরণ করো, আমার ইতাআত করো, আমি যে কথাগুলো বলছি সেগুলো মেনে নাও। যদি এগুলো তোমরা মানতে পারো তাহলে তোমরা যে অন্যায় করছো, তোমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসো, তো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, মহান রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদেরকে একটি নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে রাখবেন, পৃথিবীতে বসবাস করার সুযোগ দেবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখিরু লাউ কুনতুম তা'লামুন, কারণ জেনে রাখো যে আল্লাহ রব্বুল আলামিনের যদি যে নির্ধারিত সময়, সেই সময় যখন চলে আসবে, লা ইউআখিরু, সেটা দেরি করা হবে না। তোমরা কুনতুম তা'লামুন, তোমরা যদি এটা বুঝতে, এটা যদি জানতে, এভাবে তিনি ভয় প্রদর্শন করালেন। তো হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। 50 বছর বয়স তার যখন ছিল তখন তাকে নবী করলেন এবং তিনি তার কওমের ভিতরে 950 বছর পর্যন্ত তিনি তাদেরকে যথাসাধ্য দাওয়াতের কাজ করলেন। 950 বছর পর্যন্ত তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করলেন দাওয়াতের কাজে। এরপরে যখন তারা মানল না, 950 বছর পর্যন্ত তাকে দাওয়াত দেওয়ার পরেও তারা মানল না, বরং তার উপরে অত্যাচার, অনাচার, অবিচার এবং আল্লাহর বিরোধিতা এবং শিরকে তারা আরও বেশি নিমজ্জিত হয়ে গেল। তখন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করতে বাধ্য হলেন।
তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিয়ে, পানি দিয়ে তাদেরকে ডুবিয়ে মারলেন। আর বলা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম এই তুফানের পরে আরও 350 বছর বেঁচে ছিলেন, আর তুফানের আগে 1000 বছর, অর্থাৎ প্রায় অনেকের মতভেদ আছে এখানে, তবে অনেকের মতে হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 1350 বছর তার জীবন পেয়েছিলেন, কেউ কেউ বলেন 1000, মতভেদ আছে। যাই হোক, তিনি যে দাওয়াতের কাজ করেছিলেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তাদের ভিতরে এই দাওয়াতের কাজ করেছিলেন। ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। 950 বছর পরে এই জালেম, জুলুমকারী অবস্থায় বা জালেম অবস্থায় তাদেরকে তুফান তাকে গ্রাস করেছিল। হযরত নূহ আলাইহিস সালাম, দেখেন আমাদের একটু চিন্তার বিষয়, হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে কিভাবে দাওয়াতের কাজ করেছিলেন এবং তিনি কত ধৈর্য ধারণ করেছিলেন। এই দাওয়াতের কাজে নিজেকে সবর, ধৈর্যের সাথে তিনি সহনশীলতার সাথে দাওয়াতের কাজ করেছিলেন। তিনি বললেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। 950 বছর ধরে দাওয়াতের কাজ করে করে শেষ পর্যন্ত কেউ কেউ বলেছেন 10 জন, আর কেউ কেউ বলেছেন যে মোটামুটি 80 জন মতো তার দাওয়াতে লাব্বাইক বলে, নারী এবং পুরুষ মিলে 80 জন মানুষ তার দাওয়াত কবুল করেছিলেন, তাও সবচেয়ে নিম্ন স্তরের মানুষরা। তো তিনি যখন এইভাবে দাওয়াত দিতে গেলেন, তাকে অন্যায়, অত্যাচার, বিভিন্ন আজে বাজে কথাবার্তা, গালিগালাজ তো করা হতোই, এমনকি তার দাওয়াত তারা কেউ কবুল তো করতোই না, বরং বিভিন্ন রকম তার সাথে ঝগড়া বিবাদ করত। তো হযরত নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রব্বি, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে রাত দিন কিছুই দেখলাম না, আমি সময়ের খেয়াল করি নাই, রাত দিন আমি তাদেরকে দাওয়াতের কাজ করলাম, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে যতই দাওয়াত দিলাম তারা আরও দূরে সরে যাচ্ছে, আরও দূরে সরে যাচ্ছে। তোমার দিকে তো আসা দূরে থাক, আমার দাওয়াত কবুল করতে দূরে থাক, তারা আরও দূরে সরে যাচ্ছে। আর তারা এমন অবস্থা হয় যে যখন আমি তাদেরকে দাওয়াত দিই, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, যখন আমি তাদেরকে দাওয়াত দিই যে যাতে করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা নিজের আঙ্গুলগুলোকে তাদের কানের ভিতরে ঢুকিয়ে দেয় যাতে করে এই দাওয়াতের শব্দ, আমার শব্দগুলো, আমার কথাগুলো তাদের কানে না পৌঁছায়। শুধু তাই নয়, যখন রাস্তায় বের হই, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের কাপড় দিয়ে মুখগুলোকে ঢেকে নেয়, ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা এর উপরেই, অর্থাৎ তাদের যে অবিচল থাকতে চায়, তারা অহংকারী এবং ইচ্ছামতো তারা অহংকার করে, অনেক বড় অহংকারী তারা। এবং তারা ওই যেই অন্যায়, অবিচার, শিরক, বেদাত, শিরক এবং কুফরের ওপরে তারা অটল থাকলো। হযরত নূহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আল্লাহ এরপরে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিলাম। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, তাদেরকে প্রকাশ্যে এবং তাদেরকে ছুপিয়ে লুকিয়ে ঘরে গিয়ে অন্ধকারে এবং ঘরে গিয়ে একাই নিয়ে বিভিন্নভাবে বুঝালাম, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই দাওয়াত দিলাম তারা আরও পালিয়ে গেল। নূহ আলাইহিস সালামের কওম জাতির অবস্থান কী ছিল? এই অবস্থাতে এই সময়ে কি হয়েছিল? তারা এত দাওয়াত পাওয়ার পরে বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালাম এত সময় পার করলেন, এত সময় দাওয়াতের কাজ করলেন রাত দিন, অথচ ফালাম ইউমিন লাহু ইল্লা আসার, কেউ বলেছেন 10 আর কেউ বলেছেন যে 80 জন নারী এবং পুরুষ মিলে মাত্র মুসলমান হয়েছিল। এবং তার কওমের লোকরা নূহ আলাইহিস সালামের সাথে ঝগড়া বিবাদ শুরু করলো, নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রুপ শুরু করলো, বিভিন্ন রকমের গালিগালাজ শুরু করলো। এবং তারা বলল, ফাকাল আল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি, এই কওমের কাফের যারা ছিল তারা বলতে শুরু করলো, মা নারাকা ইল্লা বাশারান মিসলানা, আরে কিভাবে তোমার উপর আমরা ঈমান আনবো, তুমি তো আমাদের মতো একজন মানুষ। ওয়া মা নারাকা তাবাআকা ইল্লা লাযিনা হুম আরাযুলুনা, আর এটাও তো দেখছি আমরা যে তোমার ওই সমস্ত মানুষরাই তোমাকে বিশ্বাস করছে বা মেনে চলছে যারা আমাদের ভিতরে নিম্ন স্তরের মানুষ, বাদিয়ার রায়, যাদের যাদের কথাবার্তা গ্রহণ করা হয় না। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আর আমরা তো তোমার কোনো ফজিলত দেখি না, আমরা বাল নাযুন্নুকুম কাযিবিন, আমরা তোমাকে মিথ্যা মনে করি।
আমাদের কাছে তোমার কোনো পজিশন নেই, তোমাকে তো আমরা ভালো বলে আমরা জানি না। নবী বা রসুল, তুমি নবী বা রসুল, তুমি একজন মানুষ কেন হবে? একজন ফেরেশতাকে আল্লাহ নবী করে পাঠাতে পারতো, রসুল করে পাঠাতে পারতো। শেষ পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে খুব সহনশীলতার সাথে সুন্দরভাবে তাদেরকে বুঝালেন। বললেন, ইয়া কওমে আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি, বলে হে আমার জাতি, তোমাদের মত কি? ইন কুনতু আলা বায়্যিনাতিন, আমি যদি প্রকাশ্য দলিল নিয়ে আসি এবং মহান রব্বুল আলামিন আমাকে প্রকাশ্য দলিল দিয়ে এবং রহমত দিয়ে তোমাদের কাছে তার নিকট থেকে তোমাদের কাছে পাঠিয়েছে, ফা উম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, যদি আমি প্রকাশ্য দলিল বা এই সমস্ত কিছু নিয়ে আসি, তো তারপরেও কি তোমরা এইভাবে আমাকে মানে যেই সমস্ত জিনিসগুলো তোমরা অপছন্দ করো সেগুলো এটা অপছন্দ করবে? হ্যাঁ, কীভাবে এটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রকাশ্য দলিল দিয়ে প্রকাশ্যভাবে আমাকে রহমত এবং এ দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে, তো তবুও কি তোমরা আমাকে মানবে না? তা তোমরা কি আমাকে এরপরেও তোমরা আমরা দূরে সরিয়ে দেবে? হ্যাঁ, আর এটা কি তোমরা এটা ভাববে যে আমি তোমাদের উপরে চাপিয়ে দিচ্ছি? এরপরেও তারা মানল না। তারপরে তারা আরও বাড়াবাড়ি শুরু করলো। তারা বলল, এমনকি তাদের লিডাররা এসে বলল, ইয়া নূহ কাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, বলে নূহ তুমি তো অনেক ঝগড়া বিবাদ করেছো, আমাদের সাথে খুব বাড়াবাড়ি শুরু করেছো, আমরা তোমার এই কাজে অধৈর্য হয়ে পড়েছি। ফাআতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, বলে ঠিক আছে, তুমি যদি সত্যবাদী হও, তোমাকে তো আমরা সত্যবাদী মনে করি না, তুমি মিথ্যুক, কিন্তু সত্যবাদী হও তাহলে ঠিক আছে, তোমার রব বা তুমি যেটা বলছো আমাদেরকে ওয়াদা দিচ্ছ যে আমরা যদি তোমাকে না মানি তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহর তরফ থেকে আযাব আসবে, বলে আযাব নিয়ে এসো। এই সমস্ত কথাবার্তা বলল এবং তাদের যেখানে যে লিডাররা ছিল, যে মানে বাদশাহ ছিল, সে বাদশার পক্ষ থেকে সমস্ত মানুষদেরকে হুকুম দিল যে এই নূহের কথা কেউ শুনবে না এবং নূহ আলাইহিস সালামের থেকে সবসময় তোমরা দূরে থাকবে। তাই করলো তারা। তো হযরত নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন যে ক্বালা নূহ রব্বি, নূহ আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, হে আল্লাহ তারা আমার নাফরমানি করলো এবং তারা ওই সমস্ত জিনিসের ইত্তেবা করছে যারা তাদের ধন সম্পদ তাদের কিছুই বাড়িয়ে দিতে পারে না, তারা ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই মানে করতে পারে না, ওই সমস্ত জিনিসের তারা ইত্তেবা করে, মূর্তির ইত্তেবা করে, যে মূর্তি তাদের কোনো কাজে আসে না, কোনো লাভ দিতে পারে না, আমার কথা তারা মানে না। শেষ পর্যন্ত সেই বাদশাহ এবং সেই দেশের লোকরা নূহ আলাইহিস সালামের উপর একটা শর্ত দিল যে ঠিক আছে, তোমাকে আমরা মানতে পারি, নবী বলে মানতে পারি, তোমার আল্লাহকে মানতে পারি, তবে একটা শর্ত, এই শর্ত হলো যে তোমার কাছে যে দুর্বল লোক, এই যে যারা ঈমান নিয়ে এসেছে, মুমিন হয়েছে, তোমার কাছে ঈমান নিয়ে এসেছে, তোমার যারা ইত্তেবা করে তাদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও, তারা থাকলে আমরা তোমার উপর ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম তার জবাব দিলেন, বললেন, ইয়া কওমে লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বলে হে আমার জাতি, তোমাদের কাছে আমি ধন সম্পদ চাই না, আমার এই দাওয়াতের পিছনে কোনো টাকা পয়সা চাই না, ধন সম্পদ চাই না, যা কিছু নেকি বা যা কিছু প্রাপ্য আমি মহান রব্বুল আলামিনের কাছে পাবো। আর তোমরা যে শর্ত লাগাচ্ছ যে এই গরিব মিসকিনদেরকে এখান থেকে সরিয়ে দাও, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে তোমার কাছে তাড়িয়ে দাও, বলে এটা কখনোই হতে পারে না। ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আমি আমার কাছ থেকে সরিয়ে দিতে পারি না, তাড়িয়ে দিতে পারি না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, কারণ এরাই প্রকৃতপক্ষে তার রবের সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, তোমরা এই সমস্ত বলে আমি দেখছি যে তোমরা একটা জাহেল মূর্খ জাতি, মূর্খ কম, তোমরা বুঝতে চেষ্টা করো না, তোমরা অজ্ঞতা পূর্ণ জাতি। বললেন আরো, ইয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহ, এদেরকে যদি আমার কাছ থেকে সরিয়ে দিন, তারাদ্দুহুম আফালা তাযাক্কারুন, তোমরা কি এটা বুঝো না, তোমরা কি এটা নসিহত গ্রহণ করতে পারছো না যে আমাকে কে সাহায্য করবে, আল্লাহ থেকে আমাকে কে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ধরা খেতে হবে এর জন্য, অতএব এদেরকে আমি তাড়িয়ে দিতে পারবো না। এবং নূহ আলাইহিস সালাম আরও বললেন, দেখো ওয়ালা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি এটাকে বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ওয়ালা আলামুল গায়বা, আমি এটাও বলছি না যে আমি গায়েবের খবর জানি, ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি বলছি না যে আমি ফেরেশতা, আমি এটাও বলছি না ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম
লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নী ইযাল লামিনাদ যালিমিন। যদি আমরা এদেরকে তাড়িয়ে দিই তো এর আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, এই মানুষদের অন্তরে কি আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমি যদি তোমাদের চোখে ভালো হতে চাই তাদেরকে সরিয়ে দিয়ে, তাহলে আমি একজন জালেম অত্যাচারীর ভিতরে হয়ে যাব। অতএব আমি এদেরকে সরিয়ে দিতে পারবো না, তাড়িয়ে দিতে পারবো না। ঠিক আছে, এইবার ওরা বলল, এইবারে ওরা শুরু করে দিল, চ্যালেঞ্জ শুরু করলো। তারা তাহাদ্দি এবং চ্যালেঞ্জ শুরু করলো। বললো, ক্বালু ইয়া নূহ কাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাআতিনি বিমা তাইদুনা। ঠিক আছে, তাহলে তুমি যখন আমাদের কথা মানবে না, তাদেরকে তাড়াবে না, তাহলে ঠিক আছে, তুমি যে কথাগুলো বলছো যে তোমাদেরকে আযাব আসবে, আল্লাহর শাস্তি আসবে, তো নিয়ে এসো আযাব, যদি তুমি সত্যবাদী হও। তো হযরত নূহ আলাইহিস সালাম বললেন, দেখো, আযাব নিয়ে আসার মালিক আমি নই, এগুলোর হুকুম, এগুলোর ব্যবস্থা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে আযাব দেবেন। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আযাব নিয়ে আসবেন, ইনশাআ, আল্লাহ চাইলে। ওমা আনতুম বিমুজিজিন, যদি আল্লাহ আযাব নিয়ে আসে তোমরা কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত তারা নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি পাগল হয়ে গেছো, তুমি ঠিক আছে তোমার ব্যবস্থা করো, আমরা অপেক্ষায় থাকলাম। তো হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে, নূহ ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কাওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন যে, নূহ, তুমি চিন্তা করো না, তোমার কওমের যে অবস্থা তাতে তারা ঈমান নিয়ে আসবে না। বাস যেগুলো নিয়ে এসেছে সেগুলোই, এছাড়া আর কোনো মানুষ তোমার উপরে ঈমান নিয়ে আসবে না। অতএব তুমি দুঃখিত হও না, তুমি মায়ুস হও না, তারা যা করছে তাদের করতে দাও, তবে আমি তাদেরকে দেখে নেব। তো নূহ আলাইহিস সালাম যখন বুঝলেন যে এরা আর ঈমান নিয়েই আসবে না, তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন যে, ঠিক আছে, জেনে নিলেন যে আর এরা ঈমান নিয়ে আসবে না, যারা ঈমান নিয়ে এসেছে তারাই এসেছে, আর কেউ ঈমান আনবে না। তো হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বি ইন্না কওমি কাযযাবুন, বলে, হে আল্লাহ, আমার কওম আমার উপরে মিথ্যা আরোপ করেছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। অতএব কোন একটা ব্যবস্থা নাও, আমি এবং তাদের ভিতরে এমন একটা শাস্তির বা যে কোনো ব্যবস্থা নাও, এবং আমাকে তাদের থেকে আমাকে এবং আমার সাথে যারা ঈমান নিয়েছে তাদেরকে বাঁচিয়ে দাও এবং তাদেরকে নাজাত দাও। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে। নূহ আলাইহিস সালামকে তারা মাজনুন, পাগল পর্যন্ত বলল, কাযযাবাত কাওমাহুম কাবলাহুম কাওমু নূহ ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির। তাকে মাজনুন, পাগল, বিভিন্ন রকমের কথাবার্তা বলেছিল। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাম বললেন, আমি মাগলুব, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এবং নূহ আলাইহিস সালাম ভয় করলেন যে এই অবস্থায় যদি তাদেরকে ছেড়ে দিই তাহলে এই আমাদের কওমকে পর্যন্ত তারা কষ্ট দেবে। নূহ আলাইহিস সালাম বললেন, এই জন্য দোয়া করলেন, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, বলে, হে আল্লাহ, এই কাফেরদের একটা ঘরও ছেড়ো না। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা, তাদেরকে যদি ছেড়ে রাখো, ঘরে বাঁচিয়ে রাখো, তাহলে তারা তোমার বান্দাদেরকে গুমরাহ করে ফেলবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা, আর এরদের ভিতরে কোনো ফাজির কাফের ছাড়া আর কেউ তৈরি হবে না। তো হযরত আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে নূহ, তোমার দোয়া কবুল করলাম, তুমি এইবারে একটা সাফিনা তৈরি করো, একটা নৌকা তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে শুরু করলেন। এরপরে ইনশাআল্লাহ আপনাদের সাফিনাত নূহ থেকে আবার দ্বিতীয় পর্বে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নূহ আলাইহিস সালামের যে কওম জাতি শিরক এবং কুফরে নিমজ্জিত ছিল, সেই ধরনের শিরক এবং কুফরি থেকে, বেদাত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।